তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমি সকালবেলা বলতে এখন প্রায় 10টা বেজে গেছে, তো গুড মর্নিংই দিলাম। আজ আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। ভেবেছিলাম কোনো ভিডিও বানাবো না, তো গতকাল দেওয়া হয়নি বলে আজকে আবার দিচ্ছি। আর এই দেখো, আমি কালকে মেয়েকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলাম, তো বিস্কুট এনেছিলাম। তো বিস্কুটগুলো কালকে 2 প্যাকেট এনেছিলাম, তো কালকে 1 প্যাকেট শেষ হয়ে গেছে আর কয়েকটা পড়ে আছে। আর ওদিকে দেখো, দেখো কেমন আমি ভিডিও করছি বলে দেখছে, তো বিস্কুটগুলো পুড়ে নিচ্ছি। কারণ বলো তো কি, কালকে এমনি 1 প্যাকেট বাইরে ছিল, তো একটু হয়ে গেছিলো, নরম নরম হয়ে গেছিলো, তো আজকে আমি ওই জন্য পুড়ে নিলাম। তো ভিডিওটা আমার সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই যে দেখো, আমি আপেল কাটবো। তো আমার মেয়ে আপেলের ওপর দিয়ে কামড় দিচ্ছিল, তো ওকে টিফিন দেওয়ার জন্য আমি নিয়ে এসেছিলাম। তো আমি নিয়ে আসিনি, তোমাদের দাদাভাই এনেছিল। তো চলো বন্ধুরা, দেখো আপেল কাটবো। এখানে আবার একটু আমার মেয়ে কামড়িয়েছে, তো ওষুধ গায়ে কিছু খেতে ইচ্ছে করছে না। তো এই দেখো, মেয়ে কামড়িয়েছে দিয়ে দাগ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই 1 কেজি আপেল এনেছিল, তো এখনও শেষ করতে পারিনি, কারণ খাওয়াই তো হয় না। এত খিদে পাচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না। এখন শুয়েছিলাম, তো ভিডিও কিছু দেওয়া হয়নি, ছিল না কিছু ভিডিও করা। তো ভাবলাম তাহলে চলো একটু আপেলটা কাটি। আর বিস্কুটগুলো কোটোতে তোলার ছিল, তো ওই জন্য আরও চলে আসলাম। তোমার দাদাভাই ভাত খাচ্ছিল, আর আমি চলে আসলাম এই ঘরে। তো দেখো কতটা করে বাদ দিতে হচ্ছে, কারণ মেয়ে কামড়িয়েছিল জানো তো, মানে এই যে এই ক্যারি প্যাকেটের উপর দিয়ে কামড়িয়েছিল। তো দেখতে পাচ্ছ আমি সিঁদুর পরা নেই, আমি ওই জন্য এই দুদিন ভিডিওটা করতে পারছি না। কালকেও দিইনি মনে হয়, যত সম্ভব গত পরশু দিনকেও কোনো ভিডিও না দিয়েছিলাম, কালকে দিইনি। তো কেটে কেটে কিছু কিছু বাদ দিচ্ছি। এখন ফল টলের যা দাম, একদম খাওয়ার মতো অবস্থায় নেই। তো মেয়ের টিফিন দিতে হয় স্কুলে, ওই জন্য আমি মাঝে মধ্যে কিনে আনি। তো তোমাদের দাদাভাই রোজ বলে যে একটা একটা ফল খাবে, তো নিয়েও এনে দেয়, কিন্তু বলো তো আমার খাওয়া হয় না, হয়ে ওঠে না ঠিকঠাক। তো এখন কিছুদিন বন্ধুরা আমি ঠিকঠাক ভিডিও দিতে পারবো না, তো তোমরা একটু মানিয়ে নিও। কাজটা জ্যাঠা মাসের কাজটা বেরিয়ে গেলে আবার ঠিকঠাক টাইম মতো ভিডিও দেব। আর এখন কি বলো তো, আলু সিদ্ধ ভাত রোজ রোজ তো মাই বানিয়ে ফেলছে, মা রান্না করে নিচ্ছে। তো আজকে আমি ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব। তো কি বলো তো, আজকে আমি আলু পটল আর সোয়াবিন দিয়ে মানে সাদা তরকারি, তো হলুদ দিতে পারি না, সাদা তরকারি করেছি। তো আজকে আমাদের 8 দিন হলো, তো আজকে আমি মানে ভাতটা খেয়ে একটু শান্তি পেলাম। কারণ রোজ রোজ আলু সিদ্ধ পটল সিদ্ধ কলা সিদ্ধ এগুলো না খেতে গিয়ে মানে ইচ্ছেটাই চলে যাচ্ছে। আজকে আবার মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ গতকাল মেয়ে স্কুল থেকে আসার পর মেয়ের খুব জ্বর হয়েছিল, ওই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। তো আমি ভাবলাম ও এখন জেগে আছে, তো কেটে নিয়ে গেলে সবাইয়েরই খাওয়া হবে। বাবা মা একটু ঘুমিয়েছে, তো আমি আর এখন ওদের ডাকবো না, কারণ এখন ডাকলে উঠে পড়বে, ওদের ডাকলে সবাই হয়ে যাবে। এই দেখো একটা রেখে দিলাম, এটা কালকে আগামী দিন আমার মেয়েকে স্কুলে টিফিন দেবো।
তো দেখো ধুয়ে তুলে নিচ্ছে, আগে ধুতে হতো ঠিক আছে, কিন্তু আমি ধুলাম না, কারণ বললাম যে ভিতরে একটু একটু হালকা হালকা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য আমি ধুলাম না। আম আছে ঘরে, দেখি আমটা যদি তোমাদের দাদাভাই খায় তাহলে কেটে নেব। তো দেখো এই দেখো এক পিস রেখে চলে যাচ্ছিলাম। দেখো ছাড়িয়ে নিচ্ছে, এইটুকুর দামে কিছু না হলে অনেক ক টাকা, জিনিসের যা দাম এখন, আর আমাদের মতো ঘরে তো ফল খাইয়ে ওঠাই হয় না। তো দেখো বন্ধুরা আমি কেটে নিয়ে আসলাম, মা বাবার জন্য একটু রেখেছি, আর এই যে খাচ্ছে। রাগ করে কোনো লাভ নাই, কারণ ভিডিও বন্ধ করছি না। হাসি দেখো, কত মিষ্টি হাসি। তোমার খবর পাঠাবে, হ্যাঁ খবর পাঠাবে। কিসের? আমি ঘাসে যাই, যে খাই গা থেকে যাও, হ্যাঁ ভিডিও হচ্ছে, ঘাটে পাট জাগ দেওয়া আছে, এখনো কিছুটা বাকি আছে, মানে বড় পাট না, গাছ পাট না, গাছ পাট মানে ছোট যেগুলো হয়, গাছ পাট, গাছ পাট। ইঞ্জিনিয়ার। তোমাদের দাদাভাই বলে আমি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হলে আর তোমার কাছে আসতাম না, ইঞ্জিনিয়ার হতে পারিনি বলে এসছি। সময় খুব কাজে কুড়ি, কাজ করে না, একদিন বসে বসে খায়। দেখো মুখ দেখো, একটু লজ্জা নেই। তো চলো বন্ধুরা, টাটা, এখন ভিডিওটা শেষ করছি, আগামী দিনে একটা ভিডিও নিয়ে আসবো। তোমার দাদাভাই বলছে তোমার কথা কে শুনছে, তো তোমরা উত্তর দিও যদি কেউ কিছু বলতে পারো। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার নিজের পরিবারের যত্ন নিও।